আমার প্রিয়তমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি দরিদ্র, অভাবের সংসার। আমি দরিদ্র, আমার অভাবের সংসার বলে কি আমি আমার প্রিয় মানুষটাকে ভালোবাসবো না? যে মানুষটা সব সময় সুখে দুঃখে আমার পাশে থাকে, তাকে কি কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারবো? সে অভিমান করলেও তো তার অভিমান আমাকে ভাঙাতে হবে। আমার 3 মেয়ে, 1 ছেলে নিয়ে ছোট্ট একটা সংসার। আমি পেশায় একজন শিকারী, পাখি শিকার করি। পাখি শিকার করে আমার পরিবারের সদস্যদেরকে আমি আহার করাই। একদিন আমি বিলের মাঝে পাখি শিকার করতে গেছি। আমার পিঞ্জিরাটাও একটু বেঁকা। সারাদিন বসে আছি, কিন্তু পাখির কোনো দেখা পাইনি। আমি এটাও ভাবতেছি যে আজকে যদি পাখি শিকার করা তারা বাড়িতে যায়, তাহলে শূন্য হাতে বাড়িতে গেলে নিশ্চয়ই আমার গিন্নি, আমার প্রিয়তমা আমার সাথে অভিমান করবে, বা আমার পরিবারের সদস্যগণ তারা কি আহার করবে। তো যেই ভাবনা সেই কাজ হয়ে গেছে। আমি শূন্য হাতে পাখি ছাড়া বাড়িতে ফিরছি। আমার গিন্নি আমার সাথে অভিমান করেছে, সারাদিন কাটিয়ে আসছো, কিন্তু একটি পাখি তুমি শিকার করতে পারোনি। ছেলে পেলে তারা কি আহার করবে, কিভাবে সংসার করবে? আচ্ছা, সেদিন আমি কেন পাখি ধরতে পারিনি, শিকার হয়নি আমার? আমার গিন্নি কেন আমার সাথে অভিমান করেছে, কিভাবে হলো এটা? তাহলে সেটাই আজকে আমি তুলে ধরবো। আমার এই হারিয়ে যেতে চাই কবিতার বই থেকে একটি কবিতা পড়ে শোনাবো। ওই বিষয়টা নিয়েই এখানে কবিতা লেখা। কবিতার বইয়ের নাম হারিয়ে যেতে চাই, রচয়িতা আমি নাদিম মাহমুদ। কবিতার নাম শিকারের নেশা। কবিতার নাম শিকারের নেশায়, রচয়িতা আমি নাদিম মাহমুদ। শিকারের নেশায় মেতেছি আজ, করব শিকার পাখি, তাই তো আজ বিলের মাঝে গুনগুনিয়ে ডাকি। পাখি আজ ধরবো বলে পেতে রেখেছি ফাঁদ, বসে আছে পাখির আশায় খাবো বলে দুমুঠো ভাত। সকাল থেকে বসে আছি, কখন পাবো পাখির দেখা? পাখির কি আজ বাজবে ফাঁদে, পিঞ্জিরাটা বেঁকা। ছেলে পেলের আহার জুটবে, ধরতে পেলে বক, অযথায় আমার পাখি ধরার নেই তো কোনো শখ। বেলা তো আজ ডুবেই যাচ্ছে, পাখির আশায় বসা, পাখির দেখা পাইনি তো আজ, এ কেমন হলো দশা। গুমরা মুখে বাড়িতে যাচ্ছি, গিন্নি জানি কি বলে, শিকার তো ভাই করতে না পারলে আমার সংসার নাহি চলে। শূন্য হাতে পাখি ছাড়া ফিরছে আপন বাড়ি, প্রিয় গিন্নি আমার সাথে তাই দিয়েছে আড়ি। ধন্যবাদ সবাইকে। এটা হলো কবিতা শিকারের নেশায় মেতেছি। আচ্ছা, এখন আমার পাখি ছাড়া আমি বাড়িতে ফিরছি। আমার প্রিয়তম আমার সাথে অভিমান করেছে, তার অভিমান তো ভাঙতে হবে, কারণ সে সবসময় সুখে দুঃখে আমার পাশে থাকে। আর আমার অভাবের সংসার। এখন গিন্নি ভেবেছে যে সারাদিন গেল সে শূন্য হাতে বাড়িতে আসছে, এখন আমার ছেলে পেলে কি হাত করবে, এই বলে সে অভিমান করেছে। এখন কবিতার বই থেকে আমি কবিতা পড়ে শোনাইছি যে কেমনে আমার এই দশা হয়েছে, পাখি ছাড়া বাড়িতে ফিরছি। এখন এই পাণ্ডুলিপি থেকে অভিমান ভাঙাবো, আমার প্রিয়তমার অভিমান ভাঙাবো এই পাণ্ডুলিপি থেকে। অভিমান ভেঙে ফেলল প্রেয়সী আমার, পাখি আজ পাইনি। সকাল থেকে ক্ষুধার্ত আমি, সারা বেলা কিছু খাইনি। ভাগ্যি আজ খারাপ বলে শিকার হয়নি পাখি, বাড়ি এসে আমি তোমায় প্রিয় বলে ডাকি। কি বলিব দুঃখের কথা, আজকে কপাল মন্দ, ওগো প্রিয় সারা জীবন আমি তোমার প্রেমে অন্ধ। ক্ষুধার্ত হয়ে বলছি প্রিয়, একটু দাও খাবার, শিকার করিতে আমি প্রিয়, কাল যাব আবার। এভাবে কোনো প্রিয় মানুষকে, প্রেয়সীকে
আকুতি করে বললে সে কি অভিমান করে থাকতে পারে? কখনোই না। প্রেম শুধু ভালো লাগা নয়, প্রেম পবিত্র, প্রেম হৃদয় থেকে আসে, প্রেম স্বর্গীয়। তবে কারোর প্রেমে পড়ার চাইতে কারোর মায়ায় পড়তে পারলে আরও বেশি ভালো। কারণ প্রেমে সবাই পড়তে পারে, মায়ায় কয়জনে পড়তে পারে। প্রেমে পড়লে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, কিন্তু মায়ায় পড়লে সেই মায়ার জাল কেটে কখনো বেরিয়ে আসা যায় না। তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক এপারেই শেষ নয়, ওপারে স্বর্গে গিয়ে তুমি আমার পাশে বসবে, কাঁধে মাথা রাখবে, হাতে হাত রাখবে, অন্য হাতে আমি পাণ্ডুলিপি নিয়ে প্রেমের কবিতা পড়ে শোনাবো। আর সেই অনুভূতি হবে পৃথিবী থেকে অনন্য, অপার্থিব। প্রেম স্বর্গীয়, প্রেম সুখের ঠিকানা। প্রেম অনেক সময় প্রেমের বিচ্ছেদের সংলাপ সৃষ্টি করে। প্রেম মধুময়, সেই প্রেম যখন বিচ্ছেদের সংলাপ সৃষ্টি করে তখন তো আমি স্বাভাবিক থাকতে পারি না, আমি পাগল হয়ে যাই, আমি উন্মাদ হয়ে যাই। ভালো থাকো, তুমি আমার সাথে অভিমান ভেঙেছ। ধন্যবাদ তোমাকে। আপনারা আমার কবিতা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই লেখাটি বাস্তব জীবনকে কেন্দ্র করে মানুষের বাস্তব জীবনের সাথে মিলিয়ে রেখে এই কবিতাটি লেখা। কবিতাটি ছোট, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়। আমার কথাগুলো কি আপনাদের খারাপ লেগেছে? খারাপ লাগলে বলবেন, ভিডিও ডিলিট করে দেবেন। ধন্যবাদ সবাইকে। পৃথিবী হোক কবিতার, পৃথিবীর সকল মানুষ কাব্যপ্রেমী হোক। ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক পৃথিবীর মানুষ। কবিগণবাচক আনন্দে আর কবিতাবাচক ছন্দে। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক পৃথিবীর মানুষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।